গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির বার্ষিক মিলন উৎসব সাড়ম্বরে উদযাপিত হল। সম্প্রতি মচলন্দপুর ঘোষপুরের বানপ্রস্থ আশ্রমে এই উৎসব অনুষ্ঠিত হয়। নানা বিষয়ের উপস্থাপনে সারাদিনের এই উৎসব বর্ণময় হয়ে ওঠে। প্রয়াত সাহিত্যিক রাসমোহন দত্ত ও প্রয়াত সমাজসেবী বিষ্ণু বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে উৎসবের শুভারম্ভ হয়। স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার। এই উৎসবে সাংস্কৃতিক ও সৃজনশীল অনুষ্ঠানের পাশাপাশি অবলম্বন প্রকল্পে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বহু সহায় সম্বলহীন মানুষের হাতে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। বসে আঁকো প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রায় ৭০ জন শিশু কিশোর সাগ্রহে অংশগ্রহণ করে। স্বরচিত পাঠে কবিতা, প্রবন্ধ, গল্প পাঠ করেন কাকলি রায়, পলাশ মণ্ডল, অরুণ অধিকারী, বিবর দত্ত, বাসুদেব বিশ্বাস, গৌতম মণ্ডল, পম্পা দাস, সমীর বরণ দত্ত, শিউলি হালদার, কেয়া দেবনাথ, পলাশ মণ্ডল, প্রত্যুষা বিশ্বাস, লিপিকা দত্ত, নিমাই মণ্ডল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে তুমুল করতালির মাধ্যমে সংগঠনের বার্ষিক সাহিত্য পত্রিকা সেবা প্রবাহ প্রকাশিত হয়। এই পত্রিকা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার এনসি কর। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির পক্ষ থেকে এবছর গোবরডাঙ্গা প্রয়াস সংগঠনকে রাসমোহন দত্ত স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে প্রয়াস সংগঠনের পক্ষে সম্পাদক শ্রীবিন্দু দাস ও সভাপতি রুমা মজুমদারের হাতে পুষ্পস্তবক, মানপত্র, উত্তরীয় স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এরপর বাদ্যযন্ত্রে সুরের মূর্ছনা, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে এই উৎসব আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মঞ্চস্থ হয় কমলকৃষ্ণ পাইক রচিত ও নির্দেশিত ছাত্র কল্যাণ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নাটক না মানুষের লড়াই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে বিশ্বনাথ ভট্টাচার্য নির্দেশিত রবীন্দ্রনাট্য সংস্থার নাটক বলাই। দুটি নাটকই উপস্থিত বিপুল দর্শক কর্তৃক উচ্চ প্রশংসিত হয়। এছাড়াও পরিবেশিত হয় ছাত্রছাত্রীদের শ্রুতি নাটক। আয়োজক সংগঠনের পক্ষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রতিমা চক্রবর্তী। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির বার্ষিক উৎসবে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়, কবি গৌরাঙ্গ দাস, সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, কবি তারাশঙ্কর আচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সাংবাদিক পাচুগোপাল হাজরা। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির অসংখ্য কর্মীর নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় এদিনের এই উৎসব সফলভাবে উদযাপিত হয়। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা। আমরা এই 61তম 61 আজকে সাহিত্য আসর, যেখানে এটা আমাদের বাৎসরিক প্রোগ্রাম। সেই বাৎসরিক প্রোগ্রামে আমাদের যে সকল শিশুরা আছে, 5টা স্কুলের শিশুরা এবং আমাদের যত সাহিত্যিকগণ তারা আজকে এই অনুষ্ঠানে, এবং আমাদের সেবা ফার্মার্স সমিতির 22টা ব্রাঞ্চের যে কর্মীগণ যারা আছেন তারা সকলেই অংশগ্রহণ করে তারা নিজের যে সাহিত্য চর্চা, সেটাকে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এটার ভিতরে থাকতে হবে, তাহলে মানব জীবন সুন্দর হবে, এই আশা রেখে এই আজকের অনুষ্ঠানটা আমরা করা হয়। সবাইকে নিয়ে যত কর্মী আছে এবং যত সাহিত্যিকগণ মেলবন্ধন করার জন্য এটা করা, যাতে সবাই একসঙ্গে এক সূত্রে থেকে সবাই যেন জানে মানব উন্নয়নের পক্ষে, অসহায় মানুষের পক্ষে সকলে যেন একসঙ্গে হাত বাড়াতে পারি। এবং এই উদ্দেশ্যে আজকে আমরা বানপ্রস্থ সেবা আশ্রমে আমরা এখানে এই অনুষ্ঠানটা করেছি। আমরা আমাদের সংবর্ধনা বলতে আমরা যখন থেকে শুরু করেছি যে আজকে সমাজে নানান স্তরে, সামাজিক দিক দিয়ে, সাহিত্যিকগণ দিক দিয়ে এবং নাটকের, গানের সব স্তরে এক একটা লোক আছে যাদেরকে আমরা চেষ্টা করছি তাদেরকে তুলে ধরার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য, এবং তারা যে সমাজে কিছু দিয়েছে সেটাকে স্বীকৃতি স্বরূপ আমাদের যারা কর্মী আছে তারা যাতে ওনাদেরকে সঙ্গ পেয়ে ওনাদেরকে কিছু সংবর্ধনার মাধ্যমে আমরা যাতে উজ্জীবিত হই, এই আশা রেখে শুরু করেছিলাম। এবং ইতিমধ্যে আমরা 60 জনকে আমরা সংবর্ধনা করতে পেরেছি। অবলম্বন হচ্ছে আমরা যে 516 জন অসহায় বৃদ্ধা এবং 5টা স্কুলে 42 জন ছাত্রছাত্রী যাদের পিতামাতা নেই, যারা অসহায়, তাদেরকে আমরা এসো হাত ধরি
বলে একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি। সেই এসো হাত ধরি প্রোগ্রামে আমরা যেটা অবলম্বন কি আমরা সকলে মিলে তাদের সঙ্গে থাকবো, তাদের অবলম্বন হিসাবে তারা যেন বুঝতে না পারে কি এই সমাজে কেউ নেই, তারা যেন সকল সময় বোঝে কি আমার সঙ্গে আরও সমাজের সবাই আছে, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ব জন্যই আমরা অবলম্বন এই প্রোগ্রামটা চালু করেছি। আমাদের বিশেষ করে যে সকল অসহায় বৃদ্ধ বৃদ্ধা যারা প্ল্যাটফর্মে পড়ে আছে তাদের জন্যই এই আশ্রমটা তৈরি করেছি। আমাদের যারা পুরো আমরা সকল সময় আমাদের সার্ভে করে অসহায় লোককে খুঁজে বের করা হয় কি তাদেরকে যাতে আমরা প্রতিনিয়ত সঙ্গে থেকে তার যেটুকু প্রয়োজন সেটাকে দিতে পারি, এটাই আপাতত আমাদের এই কর্মসূচির ভিতরে রয়েছে। এবং পরবর্তীকালে আমরা আরও অন্যান্য কাজ প্রত্যেকটা ব্রাঞ্চের আমাদের এই 12টা ব্লকের যাতে আমরা অন্যান্য সামাজিক কাজগুলি যাতে করতে পারি এই আশা রেখে চলছি। গোবিন্দলাল মজুমদার, সম্পাদক, গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি।